ভোটচোর গদিচোর শীর্ষক সভা ঘিরে এনএসইউআই এবিভিপি বিরুদ্ধে উত্তেজনা শিলচরে। কংগ্রেসের ছাত্র শাখা এনএসইউআই এর সভা ঘিরে বিরোধী এবিভিপির সঙ্গে বিরোধ। এনএসইউআই এবিভিপি ছাত্রদের মধ্যে আক্রমণের ঘটনায় উত্তেজনা শিলচরে কাছাড় কলেজে। উভয় শিবিরের সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনায় আহত বেশ কয়েকজন ছাত্র। অভিযোগ, এবিভিপির সমর্থকদের দলবদ্ধ হামলায় আহত এনএসইউআই নেতা চন্দন মজুমদার। ঘটনা ঘিরে থমথমে পরিস্থিতি কাছাড় কলেজে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে পুলিশ বাহিনী। আহতদের মধ্যে এনএসইউআই নেতা চন্দন মজুমদার বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। হামলাকারীদের গ্রেপ্তারে শিলচর পুলিশকে 24 ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছে এনএসইউআই। ভারতীয় জাতীয় কংগ্রেসের ছাত্র শাখা এনএসইউআইয়ের পক্ষ থেকে ভোটচোর গদিচোর শীর্ষক একটি সভা চলাকালীন সময়ে প্রতিপক্ষ শাসক দলের ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ এবিভিপির একাংশ সমর্থক উত্তেজনা সৃষ্টি করে বলে অভিযোগ উঠেছে। ভোটচোর গদিচোর শীর্ষক সভায় মূলত বাদানুবাদ ঘিরেই দুই শিবির ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এবিভিপির একাংশ সমর্থক অভিযোগিতভাবে দলবদ্ধভাবে এনএসইউআইয়ের নেতা চন্দন মজুমদার সহ একাংশ সদস্যের উপর চড়াও হয় বলে অভিযোগ রয়েছে। এতে আহত হন চন্দন মজুমদার। পরিস্থিতি ক্রমেই জটিল হতে থাকলে খবর যায় পুলিশে। শিলচর সদর পুলিশের বিশাল বাহিনী তড়িঘড়ি কাছাড় কলেজে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পুলিশের সহায়তায় আহত চন্দন মজুমদারকে জরুরিকালীন বিভাগে পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনাটিকে ঘিরে কাছাড়ে কংগ্রেস কর্মী মহলে অসন্তোষের সৃষ্টি হয়েছে। এদিকে ছাত্রনেতা চন্দন মজুমদারের উপর অভিযোগিতভাবে আক্রমণের ঘটনায় শিলচর সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। অভিযোগে জড়িতদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারে শিলচর পুলিশকে সময়সীমা অর্থাৎ আলটিমেটাম বেঁধে দিয়েছেন কাছাড় কংগ্রেসের সংখ্যালঘু নেতা আনসার হোসেন বড়লস্কর। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে কাছাড় জেলা জুড়ে কঠোর কর্মসূচির সতর্কতা দিয়েছেন আনসার হোসেন বড়লস্কর সহ অন্যান্যরা। আসাম প্রদেশ এনএসইউআইয়ের উদ্যোগে গোটা আসাম রাজ্যে ভোটচোর গদিচোর এটা বিরুদ্ধে একটা প্রটেস্ট ছিল গোটা আসাম এনএসইউআইয়ের নেতৃত্বে। এই হিসাবে কাছাড় জেলায় ও বরাক উপত্যকায় বিভিন্ন কলেজের সামনে আমাদের এনএসইউআইয়ের ছাত্র সংগঠনের সদস্যরা প্রত্যেক কলেজে গিয়ে সেই রকম প্রোগ্রাম করছে। আজকে শিলচর কাছাড় কলেজের সামনে আমাদের এনএসইউআইয়ের চন্দন মজুমদার, আমিনুল হোসেন মজুমদার, আমার জন্মজয় চৌধুরী মহাশয়, আমার শিলচর জেলা এনএসইউআইয়ের প্রাক্তন সভাপতি শামসুল আলম লস্কর সহ এবং জাকারিয়া মজুমদার সবাই আজকে শিলচর কাছাড় কলেজের সামনে একটা ভোটচোর গদিচোরের প্রোগ্রাম আরম্ভ করেছিল। কিন্তু হঠাৎ করে দেখা গেল এই যে বিজেপির বজরং দল একটা সংগঠন এবং এবিভিপি একটা সংগঠন, সেই সংগঠনের সদস্যরা হঠাৎ করে আমাদের চন্দন মজুমদার, আমিনুল এবং জন্মজয় চৌধুরী ওদের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছিল। প্রথমে আমি ধিক্কার এবং নিন্দা জানাই। আজকে আমি পুলিশ প্রশাসনকে, আমার কাছাড় জেলা কংগ্রেস সভাপতি বলেছেন 3 ঘন্টা সময় দিয়েছেন। আমরা যদি 3 ঘন্টার ভিতরে আসামি অ্যারেস্ট করা না হয় তাহলে আমরা গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলন করব। 2 নম্বর কথা হলো, আজকে আমি এই বজরং দল, এই এবিভিপির ছাত্র সংগঠনকে হুঁশিয়ারি দিয়ে বলছি, ওরা ছোটো ছোটো ছাত্রছাত্রীদের সঙ্গে না লেগে ওরা যদি দম থাকে, ওরা যদি সৎ সাহস থাকে, একবার ওপেন মোকাবিলা করুক। আমরা কংগ্রেস কর্মীরা ওদের মোকাবিলা করতে প্রস্তুত আছি। আজকে রাহুল গান্ধীর নেতৃত্বে গোটা কাছাড়, গোটা আসাম, গোটা বরাক উপত্যকায় একটা কংগ্রেসের পরিবর্তন এসেছে থেকে এই বিজেপির কুলাঙ্গারা মাথা খারাপ হয়ে গিয়েছে। আজকে কাছাড়ের কংগ্রেস কর্মীরা চুরি পরে বসে নাই। আজকে আমি বজরং দল আরএসএসকে হুঁশিয়ারি দিয়ে বলছি, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে আমাদের সঙ্গে মোকাবিলা করো। এবং কাছাড়ের পুলিশ প্রশাসনের কাছে আমি অনুরোধ রাখছি, আপনারা যদি ওই আসামিদেরকে অ্যারেস্ট করা না হয়, আমি 3 ঘন্টার পরে আমি শিলচর সদর থানা, আমরা জেলা কংগ্রেস, যুব কংগ্রেস, এনএসইউআই প্রত্যেক কংগ্রেস কর্মীদের নেতৃত্বে আমরা শিলচর সদর থানা ঘেরাও করব। এবং আগামীকালকে আমরা শিলচর জেলা কংগ্রেস, মাইনরিটি ডিপার্টমেন্ট, এনএসইউআই, যুব কংগ্রেস মিলে আমরা কাছাড় বন্ধের আমরা ডাক দেব। এর জন্য যদি কোনো অঘটন ঘটে থাকে তাহলে দায়ী থাকবে পুলিশ প্রশাসন। আসাম প্রদেশ এনএসইউআই কমিটির নির্দেশে আমাদের শিলচর জেলা এনএসইউআই কমিটি ভোটচোর গদিচোর একটা প্রোগ্রাম নিয়েছে কাছাড় কলেজে।
এবং যখন আমাদের এনএসইউর ছেলেরা সেই প্রোগ্রামে যোগদান করেছে ঠিক কিছুক্ষণ পরেই কাচার কলেজ থেকে কিছু ছেলেরা এসে তাদেরকে মারপিট করেছে এবং যে মারপিট করেছে প্রচণ্ডভাবে মাথাতে আঘাত, পায়ে হাতে আঘাত, চোখে আঘাত, প্রচণ্ড রক্তক্ষয় হয়েছে এবং আমরা তাদেরকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে এসেছি এবং আমরা এফআইআর করেছি। পুলিশ ওদেরকে মেডিকেল কলেজে নিয়ে এসেছি। আমরা এনএসইউর কমিটি, জেলা কমিটি, মাইনরিটি কমিটি আমরা সবাই এখানে এসেছি এবং আমরা সেটার বিচার চাই। আমরা এসপিকে ফোন করেছি আমি নিজে যে আমরা বিচার চাই, যারা করেছে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে, নতুবা আমরা বৃহত্তর আন্দোলন করব। সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে এনএসইউ যেটা আমাদের শাখা সংগঠন আছে কংগ্রেসের, তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিজেপি সরকারের আমলে কেউ আন্দোলন করতে পারবে না, হয়তো কোনোবা পুলিশ দিয়ে তাড়ানো, নতুবা গুন্ডারাজ দিয়ে তাড়ানো হচ্ছে। আমরা সেটা মেনে নেব না। আমরা কংগ্রেস জনসাধারণের পাশে আসছি, থাকবো, স্টুডেন্টদের পাশে আসি, থাকবো। আমরা সব সময় আন্দোলন চালিয়ে যাব। ন্যায্য আন্দোলন আমরা করতে যদি কেউ আঘাত দেয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব। পুলিশ আইডেন্টিফাই করবে, আমরা এফআইআর করেছি, সেটা ভিডিও ফুটেজ আছে, আমরা পুলিশ আইডেন্টিফাই করবে অতি সত্বর। আমরা টাইম দিয়েছি 3 ঘন্টার ভিতরে আমাদের আসামি ধরতে হবে, যারা প্রকৃত আসামি, যারা আমাদের ছাত্রদেরকে মারপিট করেছে। আজকে জানি না মেডিকেল কলেজে ডাক্তার কি সার্টিফিকেট দেবেন, সিটি স্ক্যান চলছে বা ব্লাড বেরোচ্ছে নাকে দিয়ে, এখন ডাক্তারের কাছ তারা কি ট্রিটমেন্ট করবেন তার আমরা দেখে তারপর আমরা থানাতে যাব, এসপির সঙ্গে দেখা করব এবং আমরা বিভিন্ন কার্যসূচি নেব, এটা সুবিচার যদি না হয়। আজকে আপনারা জানতে পারছেন যে এনএসইউ আজকে একটা কার্যসূচি নিয়েছিল, বোটচোর গদ্দি চোর, সর্বভারতীয় সারা আসামে ভারতে আজকে এই কার্যসূচি নিয়ে আমরা এনএসইউরা কাজ করে যাচ্ছে। এটা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং। আমরা দেখেছি কিছুদিন আগে কীভাবে জনসাধারণের যে অধিকার, যে ভোটের অধিকার, সেটা চুরি হচ্ছে দেশের মধ্যে। সেটার অ্যাওয়ারনেস করতে গিয়ে আমরা এনএসইউর ছাত্র সংগঠন কলেজে গিয়ে সেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছিল। তখন কিছু দুষ্কৃতিকারী, সে কলেজেরই স্টুডেন্ট হতে পারে, সেটা আমি যেহেতু আমার জেলা সভাপতি বলেছে 3 ঘন্টার সময়সূচি দিয়েছে, আমরা যুব কংগ্রেসের মাধ্যমে কাছাড় জেলা প্রশাসনকে বলতে চাই দুষ্কৃতিকারীদেরকে অতি সত্বর অ্যারেস্ট করা হোক। যদি 3 ঘন্টার মধ্যে যদি ওদেরকে অ্যারেস্ট করা না হয় বা শনাক্তকরণ করা না হয়, আমরা বাধ্য হব, আমরা বৃহত্তর আন্দোলন এটা গড়ে তুলব। আমরা সুস্থ সমাজ আমরা গড়ে তুলতে চাই। তাই আমি কাছাড় কলেজের যিনি প্রিন্সিপাল, ওনাকেও আমি অনুরোধ করব, যেহেতু কলেজের গেটের বাইরে হয়েছে যদিও, কিন্তু কলেজের গেটের মধ্যে সিসিটিভি ফুটেজ রয়েছে। আমি জেলা প্রশাসনকে অনুরোধ করব যে কাছাড় কলেজের প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করে সিসিটিভি ফুটেজ বের করে ওই দুষ্কৃতীদেরকে অতি সত্বর অ্যারেস্ট করা হোক, ওদেরকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে আগামী দিনে একটা এক্সাম্পল সেট করা যায় যে ছাত্রদের উপর কলেজের ভিতরে পড়াশোনা এবং অ্যাওয়ারনেস করতে গিয়ে যারা অধিকার নিয়ে যারা কথা বলতে যায় তাদেরকে যদি কণ্ঠরোধ করে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব আর উচিত শাস্তি যাতে কাছাড় জেলা প্রশাসন এটাকে প্রোভাইড করে, সেটা আমি দাবি রাখছি। ধন্যবাদ।